বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপ দান করতে পারে না। হাদিস 4284। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্বপ্নে দেখাবে, সে সত্য দেখাবে, কারণ শয়তান আমার আকৃতি দান করতে পারবে না। বুখারী ও মুসলিম। দুনিয়ার মুসলমানদের মর্যাদা উচ্চ হবে। হাদিস 4293। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমন্ত ব্যক্তি ঘুমের ঘোরে যেভাবে স্বপ্নে দেখে তা এক রাতে আমি স্বপ্নে দেখলাম যে আমাদের সাহাবাগণ সবেত উকবা ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু এর গৃহে উপস্থিত। তখন আমাদের সামনে কিছু তাজা পাকা খেজুর রোতাব হাজির করা হলো, যাকে রোতাব ইবনে তার বলা হয়। এটা বিশেষ ধরনের খেজুরের নাম। সুতরাং আমি তা তাবির করেছি যে দুনিয়া আমার ও আমার সঙ্গীদের মর্যাদা বুলন্দ হবে, আমাদের পরকালে হবে সুখময়, আর আমাদের দিন হলো সর্বোত্তম ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের স্বপ্ন দেখছিলেন। হাদিস 4294। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্ন দেখেছি আমি মক্কা হতে এমন এক ভূখণ্ডের দিকে হিজরত করছি, সেখানে খেজুর গাছ রয়েছে। আমার ধারণা হলো যে সেটা ইয়ামামা হিজরের দিকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু পরে প্রকাশ পেল সেটা মদিনা মুনাওয়ারা, যার নাম ইয়াসরেব। আমি স্বপ্নে এটাও দেখতে পেলাম যে আমি তলোয়ার নাড়াচ্ছি, এমন সময় তার মধ্যখান একটি ভেঙে গেল, আর তার তাবির উহুদ যুদ্ধে মুসলমানদের উপর নেমে আসা বিপর্যয়। অতঃপর আমি পুনরায় তলোয়ার নাড়া দিলাম, তখন দেখলাম তা পূর্ব অপেক্ষা আরো উত্তম হয়ে গেছে। সেটা তাবির যা আল্লাহ তাআলা পরবর্তী সময়ে দান করেছে মক্কা বিজয় এবং মুসলমানদের সম্মিলিত শক্তি। বুখারী ও মুসলিম। জ্ঞানী লোকের কাছে স্বপ্নে কথা বলতে হয়। সাদা কাপড় স্বপ্নে দেখা মুক্তির লক্ষণ। হাদিস 4299। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলেন। ওরাকা তো আপনাকে সত্যবাদী বলে স্বীকার করেছিলেন, কিন্তু আপনি নবুয়ত প্রকাশ পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরাকাকে স্বপ্নে আমাকে দেখানো হয়েছে, তার গায়ে সাদা কাপড় রয়েছে। যদি সে জাহান্নামী হতো তাহলে তার গায়ে অন্য ধরনের কাপড় হতো। আহমদ ও তিরমিজি। ঈমান ছাড়া বেহেশতে প্রবেশ করতে পারবে না। হাদিস 4305। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান গ্রহণ করো, আর তোমরা ঈমানদার বলে গণ্য হবে যতক্ষণ না তোমরা পরস্পর ভালোবাসবে। আমি কি তোমাদের এমন কথা বলে দিব না যা করলে তোমাদের পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে? অবশ্যই বলবো, তা হলো তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করবে। বালকদের সালাম দেওয়া উচিত। হাদিস 4212। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকের পাশ দিয়ে গমন করলেন এবং তাকে সালাম করলেন। বুখারী ও মুসলিম। প্রথমে সালাম দেওয়া ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। হাদিস 4332।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী যে প্রথম সালাম করে। আহমদ ও তিরমিজি। কথাবার্তা বলার আগে সালাম করতে হয়। হাদিস 4329, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথাবার্তা বলার আগে সালাম করবে। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি মুনকার। অন্যের মারফতে সালাম প্রেরণ করা যায়। হাদিস 4331, হযরত গালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু দরজায় বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, আমার পিতা আমার দাদা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদিন আমার পিতা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন এবং বললেন, তাকে আমার সালাম জানাবে। আমার দাদা বললেন, আমি তার খেদমতে এসে বললাম, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছে। তিনি বললেন, তোমার উপর তোমার পিতার উপর আমার সালাম। আবু দাউদ। কারো বাড়ির দরজা বরাবর দাঁড়ানো নিষেধ। হাদিস 4349, হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বাড়িতে যেতেন তখন সরাসরি দরজা বরাবর মুখ করে দাঁড়াতেন না, বরং দরজার ডান কিংবা বামের পাশে দাঁড়াতেন। বলতেন, আসসালামু আলাইকুম। আর তা এই কারণে যে তৎক্ষণাৎ দরজা সম্মুখে পর্দা হতো না। আবু দাউদ। কারো সাথে দেখা হলে মুসাফাহা করতে হয়। হাদিস 4355, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ যখন কোনো ভাইয়ের কিংবা কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করে তখন কি তার জন্য মাথা নত করব? তিনি বললেন, না। সে আবার জিজ্ঞেস করল, তবে কি অবলম্বন করব, আঙ্গুলিন করব, তখন চুম্বন করব? তখন তিনি বললেন, না। সে পুনরায় জিজ্ঞেস করল, কি তার হাত ধরে সাথে মুসাফাহা করব? তিনি বললেন, হ্যাঁ। তিরমিজি। দুইজন মুসলমানের সাথে দেখা হলে মুসাফাহা করবে। হাদিস 4356, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজন মুসলমানের পরস্পর সাক্ষাৎ হয় তখন মুসাফাহা করে পৃথক পৃথক পূর্বে তাদের উভয় গুনাহ সহ মাফ হয়ে যায়। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ আছে, যখন দুইজন মুসলমান মিলিত হয়ে পরস্পর মুসাফা করে এবং আল্লাহর প্রশংসা করে তারা আল্লাহর কাছে মাফ চায়, তখন তাদের উভয় মাফ করে দেওয়া হয়। নামাজ আমার উপাসনা, আমার জীবন, আমার সব আল্লাহ। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি যে আমার রব আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকে অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। কল্যাণ সাথে আমাদের বের করুন, কল্যাণ সাথে আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। হে আমাদের রব, আপনাকে স্মরণ করার, আপনার ইবাদত করার, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি দান করুন। হে আমাদের রব, আপনার কাছে সাহায্য চাইতেছি দোজখের অগ্নি হতে, কবরের আযাব হতে, জীবন মরণের পরীক্ষা হতে, দাজ্জালের ফিতনা হতে আমাদের রক্ষা করুন।
আমাদের ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।